হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কি করে এই ধরনের ভাইরাল ভিডিও এডিট করা যায়। আপনারা যদি এই ধরনের ভিডিও শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে শিখতে পারবেন, না হলে কিছুই বুঝবেন না। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্টে চলে যাবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি 4টা ফটো অ্যাড করে নেবেন। 4টা ফটো অ্যাড করার পর এখন আমার তো অ্যাড করার পর তারপর দেখবেন লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর ফটোগুলো অ্যাডজাস্ট করে নেবেন। প্রতিটা ফটোই 2.5 সেকেন্ড করে দিয়ে দেবেন। মানে প্রতিটা ফটো, আমরা 4টা ফটো নিচ্ছি না, 4টা ফটোই 2.5 সেকেন্ড রাখবেন। 2.5 সেকেন্ড রাখার পর এখন ফটোগুলোর উপর আমরা স্টাইল বসাবো। স্টাইলে চলে যাব, তারপরে দেখবেন 3D জুম, এই 3D জুমটা নিয়ে নেব। পরে ফটোটা 3D জুম, প্রতিটা ফটোতে 3D জুম আমরা স্টাইলটা নিয়ে নেব। দেখুন এখন দেখবেন প্রতিটা ফটোতে 3D স্টাইল লেগে গেছে। এখন আপনাদের কাজ হলো ইফেক্টে যাবেন, ভিডিও ইফেক্টে যাবেন, তারপরে বেসিকে চলে যাবেন। বেসিকে যাওয়ার পর ক্যামেরা ফোকাস এটাতে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা ছোট করে নিতে হবে, এই পর্যন্ত রাখবেন। তারপর এটাকে 4টা কপি করে নেবেন। আমার যে কয়টা ফটো সেই কয়টা কপি করে নিতে হবে। আমার 4টা ফটো, আমি 4টা কপি করে নিচ্ছি। ক্যামেরা ফোকাস ইফেক্টগুলো ফটোগুলোর প্রথমে রাখতে হবে। 4টা ফটো আছে, 4টা ফটোরই প্রথমে ক্যামেরা ফোকাস ইফেক্টটা আপনি রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে আবার ভিডিও ইফেক্টে যাবেন, ট্রেন্ডিংয়ে থাকা নতুন পোস্টার স্ট্রোক এটা দিবেন। তারপরে এটা দিলে কি হয়, আপনার মানে পড়তে একটা লাল একটা স্ট্রোক পড়ে, সেজন্য ভালো দেখা যায়। এটা ফুল আপনি ভিডিওতে দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। আপনি দেখতেছেন আপনার আগের কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। বডির চারপাশে দিয়ে স্ট্রোক হয়, এটা ব্যবহার করলে অনেক সুন্দর লাগে এটা দিলে। আপনারা আরেকটা ইফেক্ট ইউজ করবেন, ভিডিও ইফেক্টে যাবেন, তারপরে চলে যাবেন পার্টিতে। পার্টিতে যাওয়ার পর 2 নাম্বার যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা ব্যবহার করবেন। তারপর এটা দিলে আপনার এক ধরনের ফ্ল্যাশ মারানোর ইফেক্ট তৈরি হবে। আপনাদের আরেকটা ইফেক্ট নিতে হবে, ভিডিও ইফেক্ট না, এটা হলো বডি ইফেক্ট। বডি ইফেক্টে যাওয়ার পর আপনারা দেখবেন যে ট্রেন্ডিংয়ে থাকার 4 নাম্বার ইফেক্টটা আপনি নিয়ে নেবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা আপনি এটাকে ধরে প্রথমে নিয়ে আসবেন, এটাকে ধরে একদম ফার্স্টের দিকে আপনি নিয়ে আসবেন। ফার্স্টের দিকে নিয়ে আসার পর আপনার প্রথম ফটোর সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। বসানোর পর এটাকে কপি করে নেবেন। কপি করলাম, কপি করার পর সেই ইফেক্টের উপর ক্লিক করবেন, তারপর অ্যাডজাস্টে যাবেন। আপনি এখন এর কালারটা চেঞ্জ করে দিবেন। আমি এই কালার করে দিচ্ছি। এই কালার করে দেওয়ার পর আমি এটাকে আরেকটা কপি করে নেব। কপি আপনি প্রতিটা স্টেপে এরকম করে অ্যাডজাস্টে গিয়ে এটার কালার আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। মানে প্রতিটা স্টেপে কালার একটা চেঞ্জ হচ্ছে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আবার কপি করে নেবেন, আবার সেই ইফেক্টের উপর ক্লিক করবেন, অ্যাডজাস্টে যাবেন। আপনি মানে আপনার কালারগুলো চেঞ্জ করে দিলে কি হয়, আমার প্রতিটি স্টেপের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি যদি একবার চালু করে দেখেন তাহলে দেখবেন যে প্রতিটা স্টেপে মানে একটা ফটো চলে যাচ্ছে আর একটা ফটো আসছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে দেখতে অমায়িক লাগে, মানে খুব ভালো লাগে। এই ধরনের অ্যানিমেশন কিট হবে আপনি যদি এই ধরনের করে তৈরি করেন। এটা একটু হয়েছে, এটা এনে দিতে হবে। আপনি কিন্তু অ্যাডজাস্ট করে সুন্দর করে বসাতে হবে, জানি প্রতিটা ফটোর সাথে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আপনি যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক অ্যাড করলেই ভিডিওটা অনেক ভালো হবে এবং আপনি টিকটকে আপলোড দিলে ফলোতে কামাবে।
এখন ভিডিওটা সেভ করবেন, সিম্পলি অ্যারো আইকনে ক্লিক করে আপনি ভিডিওটা সেভ করে নেবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।